দিনটা হচ্ছে শুক্রবার। সবাইকে জুমা মুবারক। শুক্রবার হচ্ছে আল্লাহর পবিত্র একটা দিন। এই দিনটাতে যেমন আমরা সব কিছুই স্পেশাল করি, বান্দার কাছে আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে স্পেশাল একটা দিন হচ্ছে শুক্রবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে চলে আসলাম রান্না বান্নায়। এখানে আমি বেগুন কেটে নিয়েছিলাম। আজকে একটু স্পেশাল রান্না, শুক্রবার বলতেই একটু স্পেশাল, আর স্পেশাল মানেই আমার ছেলের জন্য রোস্ট পোলাও। তাই ওর জন্য আর কিছুই করা যায় না, শুক্রবার দিন রোস্ট পোলাওই রান্না করতে হয়। আর রোস্ট পোলাওয়ের সাথে ভাবছি একটু বেগুন ভাজি করব। আমার ছুরিটা একদমই ধার নষ্ট হয়ে গিয়েছে। আমার ছেলে মাঝে মাঝে এই ছুরিটা দিয়ে তার দরকারি কাজকর্ম করে, ধান নষ্ট করার সকল প্রকার কার্যক্রমই সে চালায় আমি যখন না থাকি। এখানে আমি বেগুনগুলো কেটে নিচ্ছিলাম আর উপরে এভাবে একটু দাগ কেটে দিচ্ছিলাম, কারণ বেগুন ভাজিটা আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করব। সবসময় তো আমরা লবণ মরিচ হলুদ দিয়ে বেগুনটা তেলের মধ্যে ভাজি। আজকে এখানে একটু চালের গুঁড়াও দিব, যেহেতু পোলাওয়ের সাথে খাওয়ার জন্য বেগুনটা ভাজবো, তাই একটু মুচমুচি করে ভাজার চেষ্টা করব। এভাবে বেগুন ভাজিটা দিয়ে গরম গরম পোলাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু আমার ছেলের জন্য শুধু রোস্টটাই রান্না করতে হয়, বাসার সবাই খালি রোস্ট দিয়ে পোলাওটা তেমন পছন্দ করে না, তাই আজকে ভাবলাম একটু বেগুন ভাজিও করে দিই। সাথে একটু কাবাবও বানাতে চেয়েছিলাম, সময় স্বল্পতার কারণে আজকে আর বানাতে পারলাম না। সকালের নাস্তা শেষে আপনাদের ভাইয়ার কল অ্যাটেন্ড করে আমার আসলে দুপুরের রান্নাটা করতে একটু লেটই হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে যারা বাহিরে থাকে তারা অনেকটা সময় ফ্যামিলির সাথে কথা বলে, আর সেই কথাটা বলতে বলতেই আমার দুপুরের রান্না একটু লেট হয়ে যায়। যাই হোক, ব্যাপার না, আমাদের বাসায় কেউই তেমন খুব তাড়াতাড়ি খাবার খাওয়া পছন্দ করে না, সবাই একটু লেট করেই খায়। এখানে বেগুনের উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু চালের গুঁড়া আর একটু লবণ দিয়ে এখন ভালো করে একটু মেখে রেখে দিব। আসলে এভাবে বেগুন ভাজিটা করলেও উপরের যেই অংশটা এটা একটু ক্রিস্পি হয় আর ভেতরটা একদম জুসি আর নরম থাকে। এভাবে কিন্তু পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপরে আমি এখানে রোস্টটাও রান্না কমপ্লিট করে ফেলেছি। রোস্ট রান্না তেমনভাবে আর কি দেখাবো, ছোট ছোট করে কেটে আজকে রান্না করেছি, যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে রান্না করেছি। আর এভাবে কিন্তু কোরমার মতন রোস্টটা রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আর আমি একটু বেরেস্তা আর ঘি দিয়ে এখন রোস্টটা রান্না কমপ্লিট করে ফেলবো। আরেক চুলা আমি পোলাও বসিয়ে দিয়েছি, আর একটু কাঁচামরিচও ফ্লেভারের জন্য সবার লাস্টে দিয়ে দিব, জাস্ট ফ্লেভারের জন্য। এখানে আমি একটা তাওয়াতে তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে, আর এখন বেগুন ভাজিগুলো করে নিব। তেলটা কিন্তু বেশি গরম হয়নি, আমি তাওয়া গরম না হতেই বেগুন ভাজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে প্রথমবারেই কিন্তু ঢেকে দিলে বেগুনটা পুরো তেলটা শুষে নেয়, তারপর অনেকখানি তেল দিতে হয়। আমি যতটুকু মনে করি বেশি তেলে বেগুন ভাজিটা করলে বেগুন ভাজিটা একটু মুচমুচে হয়, আর এক্সেস তেলটা পরে বেগুন এমনিতেই বের করে দেয়। যাই হোক, এখানে পোলাওটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নেড়েচেড়ে একটু বেরেস্তা দিয়ে দিব। আসলে শুক্রবার দিন সবাই একটু ভালো মন্দ রান্না করতে চায়, বাট বাসায় যখন কোনো বাচ্চা থাকে বাচ্চাদের পছন্দটাকেই প্রায়োরিটি বেশি দেওয়া হয়, কারণ খাবার দাবার নিয়ে তারা একটু চুজি হয়। যাই হোক, এখানে পোলাওটা রান্না কমপ্লিট, এখন আমি এখানে একটু বেরেস্তা দিয়ে দিব, সাথে একটু ঘিও অ্যাড করব। আমি সচরাচর ডেইলি ব্লগটা মেনলি শ্যুট করি যেদিন আমি একটু বিশেষ রান্না করি বা যেদিন একটু আমি কোনো কাজকর্ম করি, মনে হয় যে আপনাদেরকে একটু দেখাই, সেদিনই আমি আসলে ডেইলি ব্লগটা শেয়ার করি। তাছাড়া এমনিতে যে ছোট ছোট রিলসগুলো আপনারা দেখতে খুবই পছন্দ করেন সেগুলোই শেয়ার করি। এখানে একটু ঘি দিয়ে দিলাম। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু পোলাও বা রোস্টে আমার কাছে খুবই ভালো লাগে। আমাকে কেউ এক বালতি ঘি এনে দিল, আমি মনে হয় এক শেষ করে ফেলবো, জোকস অ্যাপার্ট। আসলে ঘিটা আমার খুবই পছন্দ, আমি সবকিছুতেই যা যেটাতে ঘি দেওয়া যায় আমি সবকিছুতেই ভরে ভরে ঘি দিতে খুব পছন্দ করি, যদিও তেমন একটা দেই না। যাই হোক, খাবার কিন্তু আমি রেডি করে নিয়েছি আমার ছেলের জন্য। আলহামদুলিল্লাহ, শুক্রবারটা আমার খুব ভালো কাটলো। আপনাদের শুক্রবারটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।